গুড মর্নিং এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে ব্লগটা শুরু করছি অনেক দিন মতোই পরে, প্রায় 15 দিন মতো পরে। ঈদ হয়েছিল, লাস্ট ব্লগ বানিয়েছিলাম, তারপরে আর ব্লগ বানানোই হয়নি। আজকে 15 দিন হয়ে গেল ঈদ হয়ে গেছে। তো আজকে আমাদের বাড়িতে কিছু মেহমান আসবে, আত্মীয় আসবে, তার জন্যই এখানে সব রেডি করছি। তো নতুন বিয়ে হয়েছিল, তাদেরকেই নেমন্তন্ন দিয়ে খাওয়ানোর জন্য নেমন্তন্ন করা হয়েছে। তো তারা সবাই আজকে আসবে। এখন প্রায় 12টা সাড়ে 12টার মতো বাজে, তাদের আসার টাইম হয়ে গেছে। তো তাদের নাস্তার জন্য ফ্রুটি দেওয়া হবে, আর একটু পায়েস বানানো হয়েছে, আর এই লুচি আর মাংস দেওয়া হবে। তো তাদের আসার প্রায় টাইম হয়ে গেছে, 12:30টার মতো বাজে। সেই জন্য লুচি ভাজা চলছে। এটা মাখিয়ে রাখা হয়েছিল প্রায় সকালবেলা, আর এখন দুপুর হয়ে গেছে। ওদের এসে বসিয়ে রাখার পরে তো ভাজতে দেওয়া যাবে না, অনেকটা সময় লেগে যাবে। সেই জন্য একটা টাইম অনুযায়ী ভাজা চলছে। ভাজার মধ্যেই ওরা হয়তো চলে আসবে। তো মনা এখন ঘুমাচ্ছে, সেই জন্যই আমি কাজটা করতে পারছি। সবাই অন্যান্য কাজ করছে, মা বেলে দিচ্ছে আর আমি এখানে শুধু ভাজছি। আমার লুচিগুলো খুব ভালো ভালো ফোলে, তো সেই জন্যই আমি লুচি ভাজছি। তো চলো, এখানে লুচি ভাজা অনেকগুলোই হয়ে গেছে, আর অল্প কিছুটা আছে। তারা এসে গেছে, তাদেরকে খেতে দেওয়া হচ্ছে। ফ্রুটি আর পায়েস দেওয়া হয়ে গেছে, এবারে নিয়ে যাব লুচি। আর এখানে আছে কষা কষা মুরগির মাংস। তো নাস্তা খাওয়া দাওয়া শেষ, এখন প্রায় 3টে সাড়ে 3টে মতো বাজে। ওরা এসেছিলই প্রায় 2টোর দিকে, সেই জন্য নাস্তা খেয়ে ভাত খেতে দেরি হয়ে গেছে। এখন প্রায় 3টে বাজে। তো সমস্ত রকম ভাজি দেওয়া হয়েছে, ডাল রান্না করা হয়েছে, এখানে বড় মাছের কালিয়া করা হয়েছে, এখানে করা হয়েছে পটল চিংড়ি, আর তারপরে এখানে আছে চাটনি, এখানে আছে মুরগির মাংস, এখানে আছে গরুর মাংস, আর আছে সালাদ আছে, চাটনি। এখানে 2 রকম মিষ্টি, টক দই আছে, মিষ্টি দইও আছে। এখানে আছে পাঁপড়। তো খাওয়া দাওয়া কমপ্লিট। এখন প্রায় সন্ধ্যে 7টা বাজে। একটু বার হয়েছি, প্রায় 3 সাড়ে 3 মাস পরে বাড়ি থেকে বার হয়েছি কিছু কেনাকাটা করার উদ্দেশ্যে। সেটা আমার জন্য না, আমার সবই আছে, ঈদের সময় কেনা হয়েছে। তোমাদের ভাই আর ও গরম পড়ে গেছে, তো কিছুটা গেঞ্জি কিনবে বলছিল, কারণ গরমে তো ফুল হাতা শার্ট পরাই যাচ্ছে না। প্রতিদিনই কোম্পানিতে যেতে হয়, জামা কাপড় ওরই বেশি প্রয়োজন, কিন্তু আমরা এই সমস্ত জামা কাপড় নিয়ে আলমারি ভর্তি করে রেখেছি। ওর জন্য আর জামা কাপড়ই নেই। সেই জন্য আজকে টাইম বার করে শপিং মলে এসেছি, স্টার মলে। এখানে বাজার কলকাতায় খুব ভালো ভালো কালেকশন আছে, ছেলেদের মেয়েদের এবং বাচ্চাদের খুব ভালো ভালো কালেকশন আছে, এবং প্রাইসটাও খুব ভালো, খুব বেশি না। তো তার জন্যই সোজা স্টার মলে বাজার কলকাতায় চলে এসেছি। আজকে প্রথম মনাকে বাড়িতে রেখে আমরা বার হয়েছি। ও উঠে পড়েছিল, ঘুমাচ্ছিল, কিন্তু উঠে পড়েছে, কিন্তু তাও ওকে রেখে দিয়ে এসেছি। ওকে নিয়ে সবাই খেলা করছে, জানি না কতক্ষণ ওকে চুপচাপ রেখে দিতে পারবে। তো যত তাড়াতাড়ি সম্ভব আমরা এখানে কাজ মিটিয়ে বাড়ি ফিরবো। তো গেঞ্জি নেওয়ার উদ্দেশ্যে আসা হয়েছিল, কিন্তু গেঞ্জি পছন্দ হলেও আমি চাইছিলাম একটু হাফ হাতা শার্ট। অনেক দিন পরে না, বিয়ের পর থেকে তো হাফ হাতা শার্ট পরতেই আমি দেখিনি। তো আমি বললাম একটু হাফ হাতা শার্ট নিতে, গরমের জন্য ওটা খুব ভালো হবে। এখন সব প্রিন্টেড ছাপা যে শার্টগুলো বার হয়েছে তার মধ্যে তো কিছুটা পছন্দ করেছি, আর দেখছি যদি আরো কিছু পাওয়া যায়। তো এখানে 2টো টি শার্ট আর হাফ হাতা শার্ট, একটা ফুল শার্ট, একটু আত্মীয় স্বজনের বাড়ি পরে যাওয়ার জন্য তোলার দরুনে, আর 2টো প্যান্ট, এগুলো পছন্দ করেছি। আর দেখছি যদি ভালো কিছু পাওয়া যায়। সবগুলো তো নেওয়া হবে না, ট্রায়াল দিয়ে যেটা ভালো লাগবে সেটাই নেওয়া হবে। সেই জন্য আগে পছন্দ করে সিলেক্ট করছি, তার মধ্যে থেকে আবার বাদ দেওয়া হবে। তো এই শার্টটা খুব ভালো লাগছে, কালারটা খুব মিষ্টি এবং আনকমন কালার। আর এটাও একটা খুব ভালো লাগছে, এটা হালকা ব্লু কালার টাইপের। এই শার্টটাও সুন্দর, ডিজাইন একই। এই একটা শার্ট, এটা খুব পছন্দ হয়েছে আমার। ও এইরকম কলার ছাড়া পরতেই চায় না, উল্টানো কলারও পরতেই চায় না, চাইনিজ গলার খুব পছন্দ। সেই জন্য যেখানেই যাই সেখানেই শুধু চাইনিজ গলারই খোঁজ। এখানে এত পরিমাণে শার্ট আছে আর এত সুন্দর সুন্দর আছে, কিন্তু একটাও নেবে না, কারণ এগুলোর গলার আলাদা। সেই জন্য ওর শুধু পছন্দ চাইনিজ গলা। তো সেটাই খুঁজে খুঁজে বার করা হয় শপিং মলে আসলে। এখানে হাফ হাতা শার্ট 2টো একটা পাওয়া গেছে, কিন্তু সাইজে ঠিক আসছে না। অন্যান্য সাইজ আছে, ও সাইজে আসছে না। তো এখন প্রায় 8টা সাড়ে 8টা বাজতে যাচ্ছে।
বাড়ি থেকে ফোনও করছে, ফোন করে ভিডিও কলেও দেখাচ্ছে মনা খেলা করছে, আমাদের তাড়াহুড়ো করতে বারণ করছে, কিন্তু তাও বাড়ি যেতেও একটা সময় লাগবে, তার উপরে পছন্দ করে বিল করতেও একটা সময় লাগবে। তো এখানে পছন্দ করছি, কিছুটা পছন্দ হয়েছে, ও ট্রায়াল রুমে গিয়েছে, ট্রায়াল দিচ্ছে, তার মধ্যে থেকে যেগুলো হবে হবে, আর না হলে অন্য আরেক জায়গায় যেতে হবে। গরমে পরার জন্য মিনিমাম মিনিমাম তো 2-3টে লাগবে শার্ট। তো গেঞ্জি এবারে আর মোটেই নিচ্ছে না, গরমে পরার জন্য হাফ হাতা শার্ট, এটা একটু ঢিলা ঢালা আছে, এগুলো পরতে খুব আরামও হবে, কিন্তু গেঞ্জি টাইট ফিট হয়ে থাকে, সেগুলো একটু মোটা মোটা হয়, কিন্তু এই শার্টগুলো তো একদমই পাতলা আর গরমের জন্য খুব ভালো। তারপরে এসছি আবার মনার জন্য একটা জামা নেবো বলে, সামনের সপ্তাহে আমরা এক জায়গায় যাব আত্মীয়র বাড়ি, সেই জন্যই ওর জন্য একটা সুন্দর জামা নেব। ঈদের সময় বা হয়ে থেকে ওকে অনেকে অনেক জামা কাপড় দিয়েছে, কিন্তু আমি শুধু বাড়ি বসেই দেখেছি। মনার জন্য এখনো একটা জামাও আমরা নিজে হাতে কিনতে পারিনি, আসলে তো বাড়ি হতে পারিনি বাড়ির থেকে ওকে রেখে। তো আজ ফার্স্ট টাইম যেহেতু 3-3.5 মাস পরে বাড়ির থেকে বার হয়েছি, তো ওর জন্য একটা জামা নিজেরা পছন্দ করে তো নিয়ে যাব। নিলে এক্ষুনি 2-4টে নেওয়া যেতেই পারে, কিন্তু ও তো এক্ষুনি কোথাও যায় না, তো জামা কাপড় নিয়ে বাক্স ভর্তি করে রেখেও লাভ নেই, ও তো যেই সেই ছোট হয়ে যাবে। সেই জন্য এক সেটই নেব, বেশি নেব না। তো এগুলো সবই সিঙ্গেল পিস, এটার সঙ্গে কোনো প্যান্ট নেই, শুধু সিঙ্গেল পিস। কিন্তু শার্ট টি শার্ট একরকম আর প্যান্ট আলাদা কালার, এটা বেশ ম্যাচিং করবে না, সেই জন্যই খুঁজছি যে সেট জামা প্যান্ট কোথায় আছে। ওর পাপা একটা জামা প্যান্টের সেট নিয়ে এসছে, জ্যাকেট সিস্টেম, মানে কোট সিস্টেম, ভিতরে গেঞ্জি আর তার উপরে শার্ট, কিন্তু ওর তো সেরকম জামা কাপড় পরার সময় হয়েছে এখনো, ও এখনো হাঁটতে পারে না, বসতে পারে না, কোলে বসে থাকে। তো ওরকম জামা কাপড় পরলে কি ও ভালো দেখায়? তো আবার তা 500 টাকা দামের, ওর এখনো 500 টাকা জামা পরার বয়সই হয়নি। তো একটা জামা সিলেক্ট করেছি ওর জন্য, এবারে নিতে এসছি আমার জন্য একটা জামা। নেওয়ার কোনো উদ্দেশ্য ছিল না, সবাই কেনাকাটা করছে, ওখানে বিল করছে ও, সেই জন্য আমি এখানে দেখতে এসছি। মেয়েদের জামা কাপড় তো একটাও দেখাই হয়নি কেমন এসছে, তো আমি ঘুরতে ঘুরতে আসলাম, তো এই জামাটা বেশ ভালো লাগছে, সামনে বোতাম লাগানো, বেশ ভালো লাগছে, তাই দেখছিলাম। বেশি দাম না, 599 টাকা, মানে 600 টাকা করে। তো ঈদের সময় আমার আব্বু ওকে জামা কাপড় কেনার জন্যই টাকা দিয়েছিল, আমাদের সমস্ত জামা কাপড় কেনা হয়ে গেছে, আমাদের ঈদের সময় সবাই দিয়েছে, ও আমাকে কিনে দিয়েছিল, কিন্তু ওর জামা কাপড় একটাও কেনা হয়নি, কারণ ঈদের সময় রোজার মাসে তো ও বাড়ি থেকে বার হতে পারেনি, কেনাকাটা করতে পারেনি। তো এখন ঈদ পার হয়ে গেছে, সেই জন্য ওর জন্য কেনাকাটা করতে এসছে ওই টাকাটা নিয়ে, আর তাতে আমি আর আমার মনা দুজনাই ভাগ বসিয়ে দিয়েছি। আমিও একটা জামা নেব, আর ওরও একটা জামা নেওয়া হয়ে গেছে আমার মনার, আর বাকিটা ও কেনাকাটা করেছে। তো আমার জন্যই দেখছি যদি একটা নেওয়া যায়। তো এই কালারটাও বেশ সুন্দর লাগছে, আমার সবই জামার কালার এরকম ঘিয়ে কালার টাইপের, তো চেষ্টা করছি একটু অন্য কালার নেওয়ার। জামাগুলো খুব ভালো লাগছে, হয়তো ফোনে তোমরা হয়তো দেখে হয়তো খুব একটা ভালো বুঝতে পারছো না, তো এমনিতে খুব ভালো লাগছে। পাশে দুই পাশে সামান্য একটু কাটা, কিন্তু রাউন্ড টাইপের দেখতে, সামনে বোতাম লাগানো। তো চলো, 2-3টে পছন্দ করেছি কালার, ও বিল করছে, ওকে গিয়ে জিজ্ঞাসা করি নেবো কিনা। তো ফাইনালি সমস্ত কেনাকাটা শেষ করে বাড়ি চলে এসেছি, কি কি কেনাকাটা করেছি তোমাদেরকে দেখাই। এটা একটা ফুল শার্ট, তোমাদের আগেও শপিং মলে দেখিয়েছিলাম, এটা একটু তোলা টাইপের করব। আর এটা হচ্ছে হাফ শার্ট, ছোট ছোট পাতা পাতা দেওয়া, একদম ছোট্ট ছোট পাতা হাফ শার্ট। আর একটা আছে ঘিয়ে কালার শার্ট, যেগুলো পছন্দ করেছিলাম সেগুলো সাইজ একটাও আসছে না ট্রায়াল দেওয়ার পরে, আর অন্যান্য সাইজ পাওয়াও যায়নি। তো এই দুটো হাফ শার্ট পছন্দ করা হয়েছে, মনার জন্য এই জামাটা পছন্দ করা হয়েছে। সবাই যখন দেয় তখন আমি অবজেকশন করতাম যে ভালো ভালো আনতে, পছন্দ হচ্ছে না, কিন্তু আমার নিজের গিয়েই মাথা গুলিয়ে গিয়েছে, এত পরিমাণে জামা কাপড় কোনটা নেব কোনটা বাদ দেবো বুঝতেই পারছি না। তো খুব কষ্ট করে একটা সিলেক্ট করে নিয়ে এসেছি, আর আমার জন্য এটা নিয়ে এসেছি। 3-4টে সিলেক্ট করে নিয়ে গেছিলাম, তোমাদের ভাইয়া বললো এই কালারটা নিতে, তো এটা নিয়েছি। আর ওর জন্য দুটো প্যান্ট, কটনের প্যান্ট, যেহেতু গরমকাল পড়ে গেছে, জিন্সের প্যান্ট তো পরতে পারবে না, তাই এই দুটো প্যান্ট। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও।